হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি পমফ্রেট মাছের ঝাল কিভাবে রান্না করি। তো পমফ্রেট মাছগুলোকে ভালো মতন করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ। কড়াইতে তেল গরম হয়ে আসলে একটু নুন দিয়ে এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিই। নুন দিয়ে কড়াইতে মাছ ভাজলে মাছগুলো লাগে না, তোমরাও এভাবে করতে পারো। তো মাছগুলো প্রথমে ভালো করে ভেজে তুলে রাখি। আর এইদিকে যে মশলাটা দেখলে ওতে আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা ছিল, তার সাথে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চের গুঁড়ো আর একটু চিনি দিয়ে ওটা রেখে দিই রেডি করে। তো সময় যখন কম থাকে আর রান্নাও টেস্টি করার থাকে, তখন এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি ইজিলি রান্না করা হয়ে যায়। তো পেঁয়াজগুলোকে একটু ব্রাউনভাবে ভেজে নেব, তারপর যে মশলাটা করে রেখেছি সেটা একেবারে দিয়ে দেবো। আর এক্সট্রা করে আমাকে কোনো মশলা দিতে হবে না। আর এই যে তেলটা দেখছেন, এইটুকুনি তেলের মধ্যেই করব, কোনো এক্সট্রা করে তেল দেবো না। রান্নায় যতটা কম পরিমাণ তেল ব্যবহার করা যায় ততই ভালো, চেষ্টাও করি সেটাই। তো মশলাটা ভালো মতন করে কষাবো। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে, তারপর গরম জল দিয়ে দেব। গরম জলটা ফুটতে থাকলে তারপর ভেজে রাখা মাছগুলোকে পরপর ছাড়বো। তো সেটাও মিনিমাম 10 মিনিটের জন্য রেখে দেবো আবার চাপা দিয়ে, যে ঝোলটা একটু মরে গেলে একটু রসা কষা হয়ে গেলে তারপর সেটাকে আমি নামিয়ে নেব। তো এইভাবে পমফ্রেট মাছ করে খেতে ভীষণ সুন্দর লাগে। ধনেপাতা ছিল না, তো আমি ধনেপাতাও দিই। তো সেদিন না থাকে ধনেপাতা আর দিইনি, তোমরা ধনেপাতা দিয়ে করতে পারো, ওটাও খেতে খুব ভালো লাগে। তো ঝোলটা একটুখানি মরে গেলে একটু রসা কষা মতন হয়ে গেলে তখন আমি কড়াই থেকে এটা নামিয়ে দেবো। দেখো ঝোলটা অনেকটাই মরে গেছে। তো রান্নাটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ব্যাস রেডি আমার পমফ্রেটের ঝাল।